2-3 দিনের ছুটিতে পাহাড়ের আমেজে গা ভাসাতে চান, যেখানে কুয়াশা ঘিরে ধরে যখন তখন, আছে ঝাউবন, সবুজ গালিচায় মোড়া ভ্যালি, মনাস্ট্রি আর দুর্বার গতির ঝর্ণার গান শুনতে হলে শতদ্রু আর পল্লবীর সাথে বেরিয়ে পড়ুন আপনারাও। না না, উত্তরবঙ্গে নয়, চলুন সিমলা। কি ভাবছেন 2 দিনের সিমলা? না না, হিমাচলের নয়। এবারে ওয়েফেয়ার্স ফুটপ্রিন্টের রোড ট্রিপ ছত্তিশগড়ের সিমলা, মানে মেইন পার্ট, যেখানে স্নিগ্ধতার মায়াবী চাদর ছুঁয়ে যাবে হৃদয়। কলকাতা থেকে মেইন পাথ প্রায় 690 কিলোমিটার দূরে। যেতে সময় লাগে ব্রেক নিয়ে 15-16 ঘন্টা। মেইন পাথ যাওয়ার মূলত 2টো রুট, একটা কলকাতা থেকে বাংরিপোষি, কেওনঝড় দিয়ে সম্বলপুর, ঝারসুগুদা হয়ে ঘুরপথে, আর একটা কলকাতা রাঁচি হাইওয়ে নিয়ে রাঁচির আগে তামার মোড় থেকে খুঁটি পালকোট হয়ে গুমলা বাইপাস করে যশপুরনগর বাগিচা হয়ে মেইন পাথ। প্রথম রুটে গেলে কেওনঝড় ও সম্বলপুর ঘুরে নেওয়া যায়। আমরা দ্বিতীয় রুটে অপেক্ষাকৃত কম দূরত্বের রাস্তা দিয়ে যাব। তাই ঠিক করলাম এক রাত যশপুরনগরে থেকে যশপুরনগর বাগিচা ভালো করে ঘুরে তারপরে এগিয়ে যাব মেইন পাথের দিকে। অক্টোবরের সকালে আলো দেরি করে ফুটলেও আমরা ঠিক সকাল 5টায় বেরিয়ে পড়লাম। একবার চায়ের বিরতি ও বায়ো ব্রেক নিলাম কোলাঘাটের আনন্দ রেস্টুরেন্টে। অত সকালে ব্রেকফাস্ট করব না, ব্রেকফাস্ট হবে বাহরাগোড়া গিয়ে। রাস্তা খুবই সুন্দর। সকালে ফাঁকা রাস্তায় দেখতে দেখতেই লোধাশুলি পৌঁছে গেলাম। ব্রেকফাস্ট স্টপ নিলাম বাহরাগোড়ার আগে ভিক্সন ধাবায়। সকালে একটু ভিড় ছিল, তবে লোধাশুলি পেরোতেই নিচে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে দিলাম খাবার। ধোসা ইডলি ছাড়াও সুন্দর কচুরি পাওয়া যায় এখানে। খাবারের স্বাদও বেশ ভালো, তবে চা মেশিনে তৈরি হয়, তাই আমরা সেটা পছন্দ করিনি। আমরা ব্রেকফাস্ট করতে এসেছিলাম ভিক্সন ধাবায়। ওয়াশরুম কিন্তু প্রচণ্ড পরিষ্কার, খাবারও খুব ভালো। আমরা কচুরি আর মশলা ধোসা নিয়েছিলাম, দুটো টেস্টই ঠিকঠাক, তবে কচুরিটা বেশি ভালো। ইডলি ছিল গরম গরম। তো রেকমেন্ডেড স্টপ ব্রেকফাস্টের জন্য ভিক্সন ধাবা, বাহারাগোড়া মোড়ের একটু আগে। তারপর সোজা টান দিলাম ঘাটশিলা জামশেদপুর পেরিয়ে তামার মোড়ের দিকে। এই রাস্তায় চ্যান্ডেল ড্যাম বা 16 হাতের মা দেউরির জাগ্রত মন্দির দেখা যায়। তবে আমাদের রাস্তায় কয়েকটি জঙ্গল পড়ে, তাই আমরা সন্ধ্যের আগেই পৌঁছে যেতে চাই যশপুরনগর। আরো একটা কথা, তামার মোড়ের আগে মা ধাবায় আগে লাঞ্চ করেছি, বেশ ভালো খাবার সেখানে। তবে লাঞ্চের টাইম হয়নি, খিদেও পাইনি, তাই দাঁড়ালাম না সেখানে। আপনাদের জন্য জানিয়ে রাখলাম খোঁজ। 6 লেন হাইওয়ে ছেড়ে তামার পৌঁছতেই শুরু হলো বৃষ্টি। তামার থেকে খুঁটি হয়ে গুমলা যাওয়ার এই স্টেট হাইওয়ের কন্ডিশন খুবই ভালো। হাইওয়ে ছেড়ে কংক্রিটের সরু রাস্তা ধরে প্রথমে দেখতে এলাম করকরি নদী ও রানী ফলস। নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে আমাদের কিছু ছবি তুলে নিলাম।
আরেকটু এগিয়ে পৌঁছলাম রানী ফলস। মেনপাত যাওয়ার প্রথম দিন আমরা রাত্রিবেলা থাকবো যশপুর নগরে। এখন তামার থেকে, জামশেদপুর রাঁচি যাওয়ার হাইওয়ে থেকে তামার মোড় থেকে খুঁটি যাওয়ার রাস্তায় রানী ফলস দেখতে এসেছি। একটা ছোট্ট নদীর ওপরে বেশ জল পড়ছে, দারুণ সুন্দর। এখানে কড়কড়ি নদী পাথুরে নদীখাত দিয়ে সশব্দে বয়ে চলেছে। তার স্থানীয় নামই রানী ফলস। প্রচন্ড রোদ্দুর আজকে, এবং এই রানী ফলস দেখতে গিয়ে যথেষ্ট ঘেমে নিয়ে গেছি। এরপর আমরা লাঞ্চ করতে চলে যাব খুঁটি শহরে। চলুন আমাদের সঙ্গে বাকি পথটা আপনারাও। ফিরে এলাম আবার হাইওয়ে। পৌঁছে গেলাম জমজমাট খুঁটি টাউনে। সেখান থেকে বাঁদিকে যাব পালকোট। ভেবেছিলাম এখানেই লাঞ্চ করব, কিন্তু জায়গাটি এতই ঘিঞ্জি যে পার্কিং না পেয়ে বেরিয়ে পড়লাম খুঁটি ছেড়ে। টাউন থেকে বেরোতেই বেশ কয়েকটা ধাবা পড়ে। তারই একটা ধাবায় খেয়ে নিলাম মাংস ভাত। এই রাস্তায় বেশ কয়েকটা জঙ্গল পড়ে, তাই চেষ্টা করবেন সন্ধ্যের আগে সেগুলো পেরিয়ে যেতে। জঙ্গল চিরে চলে যাওয়া এই রাস্তায় মিস্টার গ্রেহাউন্ডের একটা ছবি তো তুলে দিতেই হলো। সূর্য পড়ে আসছে, সবুজে ঘেরা সুন্দর রাস্তা এঁকে বেঁকে এগিয়ে চলেছে। এই রুটটা অসম্ভব সুন্দর। স্টেট হাইওয়ে ছেড়ে ডান দিকে পালকোটের ভিতরে ঢুকতেই চারদিক গোল গোল পাথরে ভরে গেল। গাড়ি নিয়েই পালকোটের পাথরের চাতালে উঠে পড়লাম। থেকে পালকোট হয়ে গুমলা যাওয়ার পথে এই অদ্ভুত পাথর দুটো দেখতে পেলাম। স্থানীয় নাম হচ্ছে গোবর শিলা। এই একটার উপর আরেকটা পাথর এরকম রয়েছে। এই চত্বর জুড়ে এরকম অনেক পাথরই রয়েছে। পুরো জায়গাটা এরকম ছোট ছোট গোল গোল পাথরে ভর্তি। তবে এটা কিন্তু বেশ ইউনিক দেখতে। পরন্ত বিকেলে ফুরফুরে মিষ্টি হাওয়ায় পালকোটকে আরো বেশি পছন্দ হলো আমাদের। একটা ছোট্ট বাচ্চা বসে আছে মনে হচ্ছে, আর ডান দিকে দূরে একটা ছোট ওয়াচ টাওয়ারও রয়েছে। শুধুমাত্র পালকোটই নয়, বরং আশেপাশের অঞ্চলে এমন অনেক ইতস্তত ছড়িয়ে থাকা শিলাখণ্ড দেখতে পাওয়া যায়। পালকোট ছেড়ে বেরোতেই আবার শুরু ঘন জঙ্গল। শুধুই এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই এই জায়গায় বারবার ফিরে আসা যায়। এই রাস্তা জুড়ে হাতি ও অন্যান্য বন্যপ্রাণীর আনাগোনা প্রায় লেগেই থাকে। ওদিকে সূর্যও পড়ে আসছে। আমরা পালকোট থেকে গুমলা যাওয়ার রাস্তা ছেড়ে বাঁদিকে শর্টকাট নিলাম। সেটিও পুরোটাই কালো পিচে ঢাকা সুন্দর রাস্তা, এঁকে বেঁকে চলে গেছে জঙ্গল চিরে। একের পর এক নদীর ব্রিজ পেরিয়ে গিয়ে যাচ্ছি। তবু গোধূলির সময় গবাদি পশুরা বাড়ি ফেরায় আমাদের গতি বারবার স্তব্ধ হচ্ছিল। শেষমেশ শর্টকাট ছেড়ে হাইওয়েতে এসে পড়লাম। ছত্তিশগড় ও ঝাড়খণ্ডের প্রাকৃতিক বর্ডার শঙ্খ নদী পেরিয়ে লোদম হয়ে যশপুর নগরের দিকে এগোলাম। আর শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। আরো 30 কিলোমিটার গিয়ে
যশপুর নগরের গেট পেরিয়ে ছোট্ট শহরটায় ঢুকলাম। জায়গাটা খুবই শান্ত ও নিরিবিলি। আমরা ছিলাম হোটেল নির্বাণাতে। আমাদের আগে থেকেই বুকিং থাকলেও সেখানে গিয়েও হোটেল বুক করাই যায়। ডিলাক্স এসি ডাবল রুমের ঘরগুলো বেশ পরিপাটি করে সাজানো, আর তাক লাগানো ছিল ঘরের ইন্টেরিয়র। এসি, ইন্টারকম, বড় টিভি, গিজার সব ব্যবস্থাই ছিল। তবে খাওয়া দাওয়া সবই ভেজ, তাই পনির পকোড়া আর ভেজ পকোড়া দিয়ে ডিনার সেরে নিলাম। রুমের সাথে ব্রেকফাস্ট ছিল কমপ্লিমেন্টারি। বাহারি খাবারে সাজানো বুফে ব্রেকফাস্টের স্বাদও বেশ ভালোই। সুপ্রভাত। কালকে যশপুর নগর এসে আমরা ছিলাম হোটেল নির্বাণায়। হোটেলটা বেশ ভালো, তবে এখানে ভেজ খাবার পাওয়া যায়। আজকে যশপুর নগর ছেড়ে আমরা চলে যাব মেন পাতের দিকে। যাওয়ার পথে যশপুর নগর আর বাগিচার কিছু দৃশ্য আমরা দেখে নেব। তবে ওয়েফেয়ার্স ফুটপ্রিন্টে এবার শতদ্রু পল্লবী কিন্তু একা নয়, আমাদের সঙ্গে আছে আরও আমাদের বন্ধুরা। চলুন আমাদের যাত্রা সঙ্গীদের সঙ্গে একটু আলাপ করে নিন। শান্তনুদা, তার পরিবার, সবার নাম বলো। অবন্তিকা সাঁতরা, শম্পা, অরিঞ্জয় সান্ট্রা। সবার সাথে আরো আলাপ হবে, ঘোরাঘুরি হবে। চলুন এখন বেরিয়ে পড়ি। যশপুর নগরে দেখার বেশ কয়েকটা জায়গা আছে, তার মধ্যে সবার আগে এই অপূর্ব সুন্দর ভ্যালি পেরিয়ে চললাম চায়ের বাগান দেখতে। কি অবাক হচ্ছেন? ছত্তিশগড়ের চায়ের বাগান? আমরাও শুনে অবাকই হয়েছিলাম, কিন্তু পৌঁছে সত্যি অবাক হই এই বাগান দেখে। যশপুর নগর থেকে সারুডি চা বাগানের আসার রাস্তাটা দারুণ সুন্দর এবং এর সিনিক বিউটি অসাধারণ। কিন্তু মুশকিল হলো সারুডি চা বাগানে এসে আমরা গেট বন্ধ পেলাম। গেটে লেখা আছে 8:30 থেকে 5টা অবধি চা বাগান খোলা এবং প্রবেশ শুল্ক একদমই 0। কিন্তু আমাদের দরজা কেউ খুললো না, যার ফলে আমরা বাইরে থেকেই কিছুটা অংশ দেখে নিয়ে চলে যাচ্ছি পরের ডেস্টিনেশনে। এবার যশপুর নগর ছেড়ে হাইওয়েতে উঠলাম। কিছুটা গিয়ে আবার বাঁদিকে যাব রানীদা জলপ্রপাত দেখতে। কালো পিচের রাস্তা ছাড়তেই শুরু লাল মাটির রাস্তা। গাড়ি যত এগোচ্ছে তত খারাপ হচ্ছে তার অবস্থা। কিছু দূর যেতেই ঘন জঙ্গলে ঢুকলাম। তবে মোরামের রাস্তায় গাড়ির চাকার দাগ আমাদের পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। একে তো ফোন নেটওয়ার্ক বিহীন, তার ওপর মাঝে মধ্যেই রাস্তায় ওয়াই জাংশন, ফলে কোন দিকের রাস্তা নেব আমরা পুরোই দিশাহীন। তাকে জিজ্ঞেস করে তার কথা মতোই আমরা এগোতে থাকলাম। পাথরের চাতাল আর ঘন জঙ্গল পেরিয়ে দেখা মিলল নদীর।
তবে অ্যাডভেঞ্চার কিন্তু এখনো শেষ হয়নি। ঝর্ণা দেখতে যেতে হবে নদীর জলে ডুবে থাকা এই কালভার্ট পেরিয়ে। মন্দিরের পাশে গাড়ি পার্ক করে সিঁড়ি দিয়ে নেমে চললাম। গাড়ি থেকে নেমেই কয়েক পা হাঁটলেই এই দুটো জলধারা একেবারে নিচে সৃষ্টি করেছে রানীদা ফলসে। খুবই অল্প সিঁড়ি, গোটা 20 হবে। ঝর্ণার উপরে দুটো আলাদা জলধারা আলাদাভাবে বয়ে গেল, পরে তারা মূল ঝর্ণায় এসে মিশেছে। সেটা দেখতে আরো কিছু সিঁড়ি বেয়ে নামতে হলো। প্রায় 3.5 কিলোমিটার অফরোডিং করে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে একটা রাস্তা ধরে চলে এসেছি রানীদা ফলস দেখতে। অসম্ভব সুন্দর ন্যাচারাল স্কেপ, আর আপনারা নিশ্চয়ই আওয়াজটাও শুনতে পাচ্ছেন। প্রচুর জলও রয়েছে আর চারপাশ ভীষণ ভীষণ সুন্দর। আপনারাও দেখে নিন এক ঝলক। অসম্ভব সুন্দর জায়গাটি ছেড়ে ফিরে যাওয়ার কোনো ইচ্ছেই ছিল না, তবু যেতে তো হবেই। ছত্তিশগড়ের যশপুরনগর ঘুরতে এলে এখানে একটা সরকারি কটেজ আছে, সারনা এথনিক রিসর্ট। রানীদা ফলস যাওয়ার পথেই এই সারনা রিসর্টটা বাদিকে পড়বে, তো এখানেও এক রাত থাকতে পারেন। আবার গাড়ি হাইওয়ে ধরে ছুটলো মায়ালি ড্যামের দিকে। হাইওয়ে থেকে ডান দিক নিয়ে মাটির রাস্তা ধরে ড্যামে এসে পৌঁছলাম। প্রচুর স্থানীয় লোকজন পিকনিক করতে আসেন এই জায়গায়। চাইলে এখানে টেন্ট বা মায়ালি অ্যাডভেঞ্চার ক্যাম্পে এক রাত কাটাতেই পারেন। যশপুরনগর ট্যুরের আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে মায়ালি ড্যাম। দুপুর 12টায় চড়া রোদ্দুর, আর পেছনে সেই সুন্দর পাহাড় যাকে শিবের মতন দেখতে বলে, আর এখানে ড্যাম। জায়গাটা খুব সুন্দর, তবে বিকেলবেলা আসলে অনেক বেশি ভালো লাগতো। চলুন এবার আমরা মেনপাতের দিকে যাত্রা শুরু করি। আমরা বাগিচা হয়ে যাব মেনপাত। পথে লাঞ্চ কোথায় করি সেটাও দেখা যাক। মায়ালি ড্যাম থেকে আমরা হাইওয়ে না ধরে যশপুর রোড দিয়ে এসেছিলাম। রাস্তাটি খুবই মেনটেন্ড আর সুন্দর। মাঝে বাদলখল ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি পড়ে, তবে সময়ের অভাবে সেখানকার গুল্লু ওয়াটারফল দেখে ওঠা হয়নি। তবে আমরা এগিয়ে যাচ্ছি বাগিচার দিকে,
সেখান থেকে যাব মেইন পাথ। কি কি দেখলাম এই মিষ্টি বাগিচা গ্রামে, আর কিভাবেই বা সেখান থেকে মেইন পাথ যাব, সেই গল্প কথা নিয়ে ওয়েফেয়ারস ফুটপ্রিন্ট ফিরে আসবে আগামী পর্বে। আপাতত এই পর্ব এখানেই শেষ করলাম। কেমন লাগলো এই পর্বের গল্প কথা জানাতে কিন্তু একদম ভুলবেন না।